কফি, ব্রেড, ইয়োগার্ট। খাবারটা কেমন টেস্ট করতে হবে, মাংসটা দেখে খুব ভালো লাগতেছে। গুড মর্নিং সবাইকে। সকালে ব্রেকফাস্ট করতেছি, এখন চলে আসছি। আজকের ব্রেকফাস্ট আমার কি কি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে অ্যাপেল জুস, কফি, ব্রেড, ইয়োগার্ট, প্যানকেক, এটা হচ্ছে কর্নফ্লেক্স, একটা ডিম আছে, সিদ্ধ ডিম, ইয়োগার্ট, বাটার, খাওয়া শুরু করি। এখন যাচ্ছিলাম দুপুরের খাবার খাইতে, বিকাল 5টা বেজে গেছে, অথচ এখনো দুপুরে খাই নাই। তো আমি এখন হোয়াইট চ্যাপেল যাব, ভাবছিলাম ওখানে যেয়ে তারপরে ভিডিও করব, কারণ লন্ডনে বাংলা খাবার আসলে কেমন রেস্টুরেন্টে, সেই খাবারের একটা ভিডিও করতে চাইছিলাম। হ্যাঁ, তো যাচ্ছিলাম সেদিকে। এই সামনে আমার ট্রেনের স্টেশন, ট্রেনে করে যাব, আর বাংলা খাবারের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব, যে লন্ডনে বাংলা খাবার আসলে কেমন, বাংলাদেশের মতো স্বাদ হয় কিনা। তো যাওয়ার পথে রাস্তায় এখানে দাঁড়ায় গেছি, কারণ একটা বাজার দেখলাম, এখানে বাংলাদেশি সব খাবার টাবার বেচতেছে, দেখে ভালো লাগলো, তাই দাঁড়াই গেলাম। এই ফার্স্ট টাইম দেখলাম আমি যে বাংলাদেশের মতো বাজার এখানেও দেখাচ্ছি আমি। এটা লোকাল শপ, রাস্তার পাশে। ওই সাইডে শাক টাক সব আছে, কাঁচকলা, এই যে আনারস, এটা আম, ম্যাঙ্গো, এই আর কি। এইগুলা দেখে দাঁড়ায় গেছি আমি, তো ভাবলাম একটু ভিডিও করি। আচ্ছা, তো এখন চলে যাবো, অনেক ক্ষুধা লাগছে, আমি বিস্তারিত দেখাইতে পারতেছি না। এখানে অনেক বাংলা খাবার, বেগুন, তারপরে কি বলে ভিতরে ক্যাপসিকাম, টমেটো, ঝাল, বিশাল বড় বড় ঝাল, বিভিন্ন রকম ছোট বড় সব ঝাল আছে, অনিয়ন, ওই পাশে লাউ, কদু, শাক পাতা সবই আছে। পুঁই শাক দেখছিলাম ওইখানে, পুঁই শাক, তারপর কুমড়ো, আলু, এরকম যে কচুরমুখী, অনেক কিছু। যাই হোক, তো দেখা হচ্ছে আবার রেস্টুরেন্টে যাওয়ার পর, ঠিক আছে? ওকে, আমি আছি এখন লন্ডন হোয়াইট চ্যাপেলে। হোয়াইট চ্যাপেলের মানে স্টেশন থেকে বের হয়ে হাঁটছি, এটা আন্ডারগ্রাউন্ড স্টেশন। এখানে ঢাকা বাইতুল মোকাররমের সামনে যেরকম মার্কেট আছে আমাদের, সেরকম বাঙালিরা এখানে সেই ঐতিহ্য ধরে রেখেছে। ঢাকার ফুটপাতের যে মার্কেটগুলো আমাদের দেশের, শুধু ঢাকা না, বিভিন্ন জায়গায়, আমাদের খুলনায়ও আছে। তো এই মার্কেটগুলো আমি এখানে এসে দেখতে পাচ্ছি অনেকদিন পর, এটা দেখে খুব ভালো লাগছে। এখানে জামা কাপড়ের দোকান, সুন্দর সুন্দর বোরকা মনে হয়, এটা মেয়েদের জামা কাপড় দেখা যাচ্ছে। সামনে আরো রেস্টুরেন্ট, মাঝে বাজার, অনেক বড় একটা শপ, এখানে সব বাংলাদেশি খাবার আছে।
ফিশ বাজার, যেখানে সব বাংলাদেশি খাবার, ম্যাগি নুডলস, কোরিয়ান নুডলস। এই যে লিচু, অনেকদিন পর লিচু দেখলাম। একটু ঘুরে আসি ভেতর থেকে কি আছে। ডাল, পাশে সব ফিশ। আরে বড় বড় মাছ। একটু করে ভিডিওটা করে নিচ্ছি, একটু ঠিক করতে সব ঠিকঠাক করতেছে, তাই ডিস্টার্ব করলাম না। সুহরি 2.99 ইচ, তার মানে 450 টাকা উপরে একটা সুহরি। অনেক কিছু সুহরির দাম। আমরা বাংলাদেশে কয় টাকা করে খাই, দেখেন এগুলো সেরকম ভালো না। তারপর একটা সুহরি নিলে 450 টাকা গুনতে হবে তার। এই যে মাছগুলো, সেটা চিতল, বিশাল চিতল। মিনিমাম 20 কেজি তো হবে, 15-20 কেজি হবে। হিউজ। কেজি হচ্ছে 8 পাউন্ড করে, তার মানে 20 কেজি হইলে 160 পাউন্ড আসে দাম। তো 20,000 টাকার উপরে, 20-25,000। কত মাছ, ছোট ছোট মাছ। আমরা কর্নলে বসে খাবার খুঁজে পাই না, এখানে ভরা মিট। ঠিক আছে, আমি এখানে সময় নষ্ট করবো না বেশি, আমি খাইতে যাবো। ওকে, দেখা হচ্ছে আবার রেস্টুরেন্টে। এই একটা বাংলাদেশি রেস্টুরেন্ট পাইছি, এখানে পাশাপাশি 2টা রেস্টুরেন্ট আছে। যে চেক করবো খাবার মেনুটা কেমন এবং দামও কেমন। এটা পঞ্চখানা, পাশেরটা হচ্ছে 5 ভাই। আমার ফোনে চার্জও বেশি নাই, সো দ্রুত সব কিছু চেক করে চলে আসি। 5 ভাইতে আগে যাচ্ছি আমি। तीन पराठा बनाओ। সব বাঙালি মেনু। কচুর বই মনে হচ্ছে নাকি, কচুর বই, গরু গোসের কালা। কোনটা কেমন দাম? এটা ইলিশ মাছ বোনা মনে হচ্ছে, এটা রূপচাঁদা মাছ, এপাশে পিস গরু গোস।
মেনুটা দেখি, মেনু পছন্দ হলে लेकिन देखो मोदी ने इंडिया घोषणा कर दी রাইস হচ্ছে 3 পাউন্ড। 10 साल पहले और আমি পাশে আরেকটা রেস্টুরেন্টে এসে খাবার চুজ করে অর্ডার দিলাম। এটা বিফ কালাভুনা, রাইস, ওয়াটার। আমার যাওয়ার সময় এক প্যাকেট খিচুড়ি নিয়ে যাব। বিফটা আমার পড়ছে 9 পাউন্ডের মতো, আর এটা 3 পাউন্ড। রাইসটা একটু কম মনে হচ্ছে, কিন্তু গোশ অনেক বেশি। রাইট এখন খাওয়া শুরু করবো। খাবারটা কেমন টেস্ট করতে হবে। ভাত খুব গরম, মাংসটা দেখে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে সুস্বাদু হবে। দেখা যাক কেমন হয়। বিসমিল্লাহ। একটু মিষ্টি মিষ্টি, ঝাল এখনো টের পাই নাই, ডিফারেন্ট স্বাদ। তবে অনেকটা বাংলাদেশের রেগুলার যে কালাভুনা তার সাথে মিল আছে অনেক। তো ঝাল বেশি হলে আর একটু বেশি টেস্ট লাগছে। তো খারাপ না, মিষ্টি মিষ্টি হালকা, ঝাল আছে কম। নাইস। খাবারটা যে এত মজা, এই কাঁচা ঝাল চাপাই চাপাই খাচ্ছি এক ডাল ভাতের সাথে, এত টেস্ট লাগতেছে। মনে হচ্ছে 1 মাস না খাইলেও চলবে, বাংলাদেশের স্বাদ মুখে লাগিয়ে গেছে। দেশের খাবারের স্বাদ মুখে লাগিয়ে গেল 2 বছর পর প্রায়। আলহামদুলিল্লাহ। এখন অর্ধেক থেকে গেছে, এটুকু একটা ভুনা খিচুড়ি নিচ্ছি, ওর সাথে পার্সেল করে নিয়ে যাবো, রাতে খাবো। ঠিক আছে, তাহলে খাওয়া শেষে দেখা হচ্ছে পরে।